নমস্কার বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে 25শে ডিসেম্বর 2023, মানে বছর শেষ হতে চললো আর মাত্র হাতে গোনা কটি দিন বাকি আছে। আজ হচ্ছে বিশেষ করে বড়দিন, মানে যীশু খ্রিস্টের জন্মদিন। এই দিনে সবাই বাড়িতে কেক টেক খায়, ছোটো থেকে যেটা দেখে এসেছি আমরাও খাই, এবছরও খাবো। কেক কাটা হয়ে গেছে। বিকেলবেলা যদি যাই চার্চে তাহলে সেটাও নিশ্চয়ই সবার সাথে শেয়ার করবো। আমাদের বাঁকুড়া চার্চ অনেকগুলোই আছে। মানে একটা কথা আছে না, ধর্ম যার যার, উৎসব সবার। আমি কোনো ধর্মকে ছোটো মনে করি না, কোনো ধর্মকেই খারাপ মনে করি না। সব ধর্মই আমার কাছে খুব মানে প্রিয়, সব ধর্মকে আমি ভালোবাসি। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি আজকে পুরো দিনটা সবার সাথে শেয়ার করবো। প্রথমে আমার কেকটা দেখাবো, ঠিক আছে? একরকম কেক খাওয়া হয়ে গেছে, সকালে বাবা দিয়েছিল। এইটা আমার হাজব্যান্ড এনেছে কেকটা, এটা কাটা হয়ে গেছে। বেটু কেটেছে, বেটু এইখানে শুয়ে আছে। আর দেখাচ্ছি না, মুখটা দেখাবো একটু। ওই দেখো, যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। দেখো দেখো, ভাগ্য সুখ অসুবিধা নাই। এখন যদি ভবিষ্যতে খাটবার জন্য, মানে ভবিষ্যতে আরাম করার জন্য এখন যদি শরীরটা খাটে, মানছি কথাটা, অনেকেই হয়তো আমার বিরুদ্ধে যাবে, কিন্তু যদি আমি ভবিষ্যতে সুখে থাকার জন্য এখন বর্তমানটা আমি আমার নষ্ট করে দিই, তাহলে সে ভবিষ্যতের আশায় আসে আমি যখন ভবিষ্যতে পৌঁছাবো তখনও আমার বর্তমান চলবে। তখন কি মনে হবে, তখন না এখন কষ্ট করে নি, তাহলে বয়স যখন বুড়া হবো তখন ভালো সুখে থাকবো। এট দ্য এন্ড দেখবো সুখ পেলামই না। তাই কষ্ট দুঃখ খাটাখাটনি যা হয় সবকিছু আর আরাম শুয়ে থাকা সবকিছু একসাথে সমানভাবে তাল মিলিয়ে যদি চালাতে পারো তবে তোমার জীবন একদম পরিপূর্ণ। ওরে বাবা রে বাবা, ঠিক আছে, অনেক হয়েছে ভাষণ, এবার কেক খাও। কথা মানে কি বলবো, শুয়ে থাকতে বেশি ভালোবাসে। ঠিক আছে, আমার ছোট্ট কেকটা দেখানো হলো, চলো এবার সবাইকে দিই, দিয়ে খাই। কেকটা যদি দিয়ে তো সবাইকে নিশ্চয়ই দিয়ে পাঠাতাম, দিয়ে তো যাবে না। সবাই একটু কষ্ট করে আমার কেক খাওয়াটাই দেখো। ঠিক আছে, একটু পরে আবার আসছি। ভাত দিয়ে বসে পড়েছি আমরা। আমাদের আজকে মেনুটা বলে দিই কী কী হয়েছে। আমি রান্না করিনি যদিও, ভাত হয়েছে কিন্তু, আর টমেটো দিয়ে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে মাখা, এর হচ্ছে চচ্চড়ি, এটা চাটনি, আর হচ্ছে মাটনের লাল লাল ঝোল। তো দুপুরে খাবার নিয়ে চলে এলাম। এবার দেখিয়ে দিই কী কী আজকে রান্না হয়েছে। ভাত, আমরা বাঙালি, আমার প্রিয় খাবার ভাত, আর হচ্ছে বেগুন পোড়া, তার সাথে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মা মেখেছে, সর্ষের তেল, হ্যাঁ সব মা করেছে, আমি কিন্তু কিছু করিনি, ওই যে মা। আর হচ্ছে চচ্চড়ি, এই যে চাটনি, আর আজকে হচ্ছে স্পেশাল দিনের স্পেশাল খাবার হচ্ছে লাল লাল মাংস। লাল লাল কি মাংস? এইটা ভুলেই যাচ্ছি সম্পাদি, কি ভ্লগ বানাবে আমার এই সমস্যা, মানে কি বানাচ্ছে, কি মাংস? এটা মাংস, কুকুরের মাংস কি? এটা আমার না বেটো, বাটিটা পাল্টে পাল্টে। কিসের আগে বলো? এটা কিসের? পাঠার মাংস। কি করে? ছাগলও তো হতে পারে না, ছাগল নেই, পাঠা। বাবা, ছাগল আর পাঠার মধ্যে তফাৎ কি আছে? ছাগল হচ্ছে মেয়ে। কি করে সেটা বলছে? খাসি না, ও বাবা, কিছু পাঠা ছাগল। ভুল হতেই পারে। পাল্টা পাল্টা করে বাটিটা করে না, এইটা আমার, ঠিক আছে, এইটা আমার। দেখো আমার মা নাতিকে জন্য বড় বাটি, বড় বড় হাড় বাটি। আমার মা মাংস খায় না, মা শুধু ডিম সিদ্ধ নিয়েছে আর বেগুন পোড়া ভাত দিয়ে খাচ্ছে। চলো কথা না বলে চাটনিটা আমার দিকেই নিই, আমার চাটনি খেতে বেশি ভালো লাগে। আমি যতটুকু খাবো যখন রাত্রেবেলা যখন এগুলা খেয়ে পর যখন মনে পড়বে না, পেটটা গুড়গুড় হুড়হুড় করে যখন বাথরুমের দিকে 30 বার ছুটবে, আমার নজর দোষ, বিরাট দোষ। কিরকম বলে সবার সামনে, না সবাই কি ভাববে বল দেখি। দেখো কি অবস্থা, এখানে কে এখানে ভালো 50 বছরের বুড়ি মেয়া যদি এত এত খায় তাহলে আর কিছু রইল? 50 বছর বাটিটা কিন্তু এইটা থাকবে, বেটা এইটা খা। ঠিক আছে, আই হ্যাভ নো ইস্যু। তুই চলো খাওয়া দাওয়া শুরু করি তাহলে, খেয়ে নি। আমার তো মনে হয় যে আমরা ভিতরে
লে মধ্যে হয়ে গেছে, হয়ে গেছে। একদম